নেশানাই ও ভিজে আকাশ জুড়ে পোড়া বাঁশির সুরে তোর সাথে আজ চল না রে হারাই ও আঞ্চন আঞ্চন বুকেতে আঞ্চন আঞ্চন বুকেতে আপনার 100 টাকায় কিলোমিটার কিন্তু এরকম করে গাড়ি আসে মোড়ে মোড়ে গাড়ি আসে পড়াইতে শাকিলে গেল বান্দরবন থেকে না খুবই মিষ্টি আছে এটা কোথায় পড়াইছিল বান্দরবন থেকে এবার কারগুলো ছিল এবার তোর বাইক পাঠাতে পারে না এবার পড়ে পারে পৌঁছে গেল মেলা এবার দিলে হাট থেকে কমার্শিয়াল আগের বাগান থেকে देखिले मन जे सुख पाय तोर बिना दूजा केउ नाय देखिले मन जे सुख पाय तोर बिना दूजा केउ नाय पहाड़िया बीच में सीरीज कांच हरी हरी कोई पहाड़ बीच में सीरीज कांच देखिले मनो के सोई जाए पिया देखिले मनो के सोई जाए देखिले मनो के सोई जाए पिया देखिले मनो के सोई जाए सॉरी सर तुम्हें सब कुछ पसंद है और मुझे पसंद हो হ্যালো ভিউয়ার্স আমরা এখন যাচ্ছি ফুলবাড়িয়ার কালাদহ ইউনিয়নের উদ্দেশ্যে আমরা সেখানে খোঁজার চেষ্টা করব বিশুদ্ধ লাল চিনি আমাদের সঙ্গেই থাকবেন পিলেনগড়ের মতো নায়কগড়ের মতো লাগছে দেখুন দেখা যাচ্ছে প্রচুর মাছ অসাধারণ একটি পরিবেশ এই যে দড়ি দেখছেন এটা দিয়ে এই ভেলাটা ধরে এগিয়ে যায় মাছের খাবার দেওয়া বা তার টেক কেয়ার করার জন্য
এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসেছি কৈয়ারচালা ফুলবাড়িয়া ময়মনসিংহে। এখানে আপনি একটা গবেষণা প্লট দেখতে পাচ্ছেন একটি আখ ক্ষেতের। এই আখ ক্ষেত থেকেই আখ যখন পরিপক্ক হবে কৃষকেরা এই আখগুলো নিয়ে তা থেকে রস তৈরি করে হাতে তৈরি করবে সেই ফুলবাড়িয়ার বিখ্যাত লাল চিনি, যা 250 বছরের ঐতিহ্য তারা এখনো ধরে রেখেছে। আশা করি এই লাল চিনি একসময় দেশ ছাড়িয়ে দেশের বাইরেও ছড়িয়ে পড়বে। এই ভেজালে ভিড়ে ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্টের জন্য লাল চিনি সাদা চিনির বিকল্প হতে পারে। আমরা এখন আছি রামনগরে। এই এলাকায়ও সিজনের সময় প্রচুর লোক এই হাতে বানানো লাল চিনি তৈরিতে ব্যস্ত থাকে। এখন যেহেতু অফ সিজন, তাই তারা অন্যান্য চাষাবাদ বা অন্যান্য কাজগুলো করে থাকে। আমরা চেষ্টা করছি তাদের কাছে পৌঁছাতে। বিদ্যানন্দ করে আর কোনো গান করে এদিকে করে না, এদিকে কোথাও করে না, এদিকে তো করে খুব কম, ওইদিকে করে বিদ্যানন্দ আমি যদি যারা করে তাদের বাড়ি ফেলে সেখানে কীভাবে যেতে পারি? এই রাস্তাটা লেগে সামনে তো আমি কি গাড়ি দেখে নিয়ে বামে একটা রাস্তা চলে গেছে, গাড়ি নিয়ে যাওয়া যাবে? গাড়ি নিয়ে যাওয়া যাবে, ওই বাড়িগুলো যেতে পারবো না, যে বাড়িগুলো আপনার যে বাড়িগুলোতে কিছু মানে যারা আদার্স করে, যারা চিনি করে তাদের বাসা যেতে পারবো। আচ্ছা, আর হচ্ছে আপনার এই ময়মনসিংহের মধ্যে আপনার হচ্ছে ইয়াতে পলাশবাড়ি নাকি পলাশতলি ওইদিকে কেমন? ওইদিকে আরও বেশি, ওইদিকে বেশি না, ওইদিকে বেশি। এদিকে আগে করতো আমি একটু কম আবাদ করতো, মানে পলাশতলি যায় এদিকে আবার আবাদ করে ওদের আপনার রান্না করতে। আচ্ছা, ওই দিকে রামনগর প্রজেক্ট মধ্যে তাহলে আমাকে ঘুরেই তো যেতে হবে। আচ্ছা, আর আমি আপনাদের এখন বর্তমানে কীরকম উৎপাদন করে, মানে এই গ্রামে কীরকম করে? এই গ্রামের আগে এখন আসলে কুশাইলে মনে করেন পরিচ্ছন্ন বেশি, এর জন্যই আর কি কুশাইলটা আস্তে 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 আর কি বিক্রি দিচ্ছে। ওই দিকে আবার রান্নাঘর পলাশতলি দিলে ওইটা আবার মনে করেন রেখে গেছে ওরা ঠিকই করে পলাশতলি। আচ্ছা, এখানে গেলে জাস্ট বিদ্যানন্দ কিছু অল্প কিছু এখান থেকে যেতে যাওয়ার উপায় আমার এই মানে বিদ্যানন্দটা দরকার করলে আপনার এই যে রাস্তাটা আছে না, এই রাস্তাতে আপনার 1 কিলো গেলে একটু আগে গেলে ভ্যান টান যাবে না? হ্যাঁ, আমাদের গাড়ি ছিল যেতে ভ্যান যাবে। এই লাল চিনির সময়টা আসলে কখন? সাধারণত কোন সময়টা করে বছরে? এরকম কৃষক কারো নাম্বার বা কিছু আছে যাদের সাথে আমরা কথা বলতে পারি? এই সেই ময়মনসিংহের ফুলবাড়িয়ার বিখ্যাত লাল চিনি আপনারা দেখতে পাচ্ছেন। এখন যেহেতু অফ সিজন, তাই এইভাবে সংরক্ষণ করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে ঝুমাঝুম বৃষ্টি নামবে, বাতাসও শুরু হয়েছে। এই পরিবেশটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগবে পরিবেশটা। আসসালামু আলাইকুম। এই দেখছেন সেই বিখ্যাত ফুলবাড়িয়ার লাল চিনি। এর খোঁজেই আমরা আজকে এসেছি ফুলবাড়িয়া। আশা করি সামনে আরও দেখতে পাবো এই চিনি। এখন আমরা চলে এসেছি পলাশতলিতে। এটা হচ্ছে পলাশতলি বাজার। আপনারা যা দেখছেন এই পলাশতলিতেই সেই লাল চিনির সন্ধানে আমরা চলে এসেছি। এটা হচ্ছে একটা চৌরাস্তা, আপনারা দেখছেন পলাশতলি ফুলবাড়িয়া ময়মনসিংহ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বস্তা ভর্তি সব লাল চিনি। এখানে আমাদের ওমর ফারুক ভাই আছেন,
উনি এই চিনিগুলো পাইকারি বিক্রি করেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই ফুলবাড়িয়ার প্রসিদ্ধ লাল চিনি। আসসালামু আলাইকুম ওমর ফারুক ভাই, ভালো আছেন? আপনাদের এলাকা তো লাল চিনির জন্য প্রসিদ্ধ। হ্যাঁ, আসার পথে দেখলাম যে প্রচুর আখের ক্ষেত। এই আখের এই চিনিটা সিজনটা কখন থেকে শুরু হয়? মাঘ মাস থেকে। আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে আর কয় মাস, 2 মাস বা 3 মাস? এটা ভাদ্র আশ্বিন চলতেছে না, জি। আশ্বিন কার্তিক আঘুন এই মানে পুষ মাসের শুরু ওটা বেশি একটা সুবিধা না, আচ্ছা আচ্ছা। ওটা হালকা পাতলা, ওটা ওরকম করছে। এমনি এই আখের সিজনে আপনাদের এখানে কীরকম চিনি আপনি মানে আপনার মজুদে আনতে পারেন? চিনি আসে বিভিন্ন রাখি আসে, রাই রাখি, হ্যাঁ। এমনি কৃষকেরা প্রতিদিন ধান আপনার কাছে কত মন বা কীরকম নিয়ে আসে ডেইলি আপনার কাছে? ডেলি আসে, কিন্তু আসে 20 মন, 30 মন, 40 মন, 50 মন। আচ্ছা আচ্ছা, ওটা বুঝেছি। দিনে আসে। মানে এক এক দিন এক এক ধরনের আসে, তাই তো? আচ্ছা আচ্ছা, ফাইন। এখন আপনার লাল চিনি আমরা দেখলাম, এখন আমরা সিজনে আপনার সাথে যোগাযোগ করব। খান, খুব আসলে খুব এটা বেশি খেলে অসুবিধা হয় না। এই যে দর্শক আপনারা দেখছেন, এই সেই বিখ্যাত লাল চিনি। আমি এখন একটু খেয়ে দেখব। আমরা যতই লাগে খাই, অসুবিধা নেই, খাওয়ার জন্য খুব খুব ভালো। আসলেই বেশি অনেক খেলে স্বাদ, এবং এই স্বাদের সঙ্গে বাজারে যে আমরা সচরাচর চিনি খেয়ে থাকি তার কোনো তফাৎ নেই। অনেক এবং এটাতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, লাগে এটা। যা শরীরের জন্য উপকারী, ছোট বড় মাঝারি সব বয়সের সবার জন্য। ধন্যবাদ ফারুক ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। জি, খান, জি। খান একটু, অসুবিধা আমাকে নেই। আবার একটু খেতে বলছে। জি, ঠিক আছে, ধন্যবাদ। ভিউয়ার্স, এখন দেখছেন আমি একটি আখ খেতে এসেছি। এটি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বিদ্যানন্দ গ্রাম। এই যে আখ ক্ষেত, এখান থেকে কৃষকেরা পরিপক্ক আখ সংগ্রহ করে তা থেকে হাতে তৈরি করে ময়মনসিংহের ফুলবাড়িয়ার বিখ্যাত লাল চিনি। এই চিনির ঐতিহ্য 250 বছরের পুরনো, এবং বর্তমানে সরকার এটাকে 59তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটি সাদা চিনির তুলনায় শরীরের জন্য উপকারী, এবং এতে প্রচুর প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় আমাদের সাধারণ লোকের জন্য উপকারী। এটি সাধারণত হাতে তৈরি করতে 2 ধরনের পদ্ধতি ইউজ করে। একটি হচ্ছে ডিঙ্গি বা লং ট্রে মেথড, এবং আরেকটা হচ্ছে ডাং বা ডুব, মানে হাতে তৈরি ফিনিশিং। তাই এই চিনি সাদা চিনির যথার্থ বিকল্প হতে পারে, এবং আমাদের এই ভেজালের ভিড়ে এই চিনিটা মানুষের জন্য উপকারে লাগবে, এবং দেশ ও দেশের বাইরের জনগণের কাছে বা সবার কাছে পৌঁছে যাবে একসময় আমাদের দেশের পণ্য ময়মনসিংহ ফুলবাড়িয়ার লাল চিনি।